নমস্কার বন্ধুরা, মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি আলু দিয়ে মাটনের ঝোল। মাটনের ঝোল তো আমরা প্রত্যেকেই বানিয়ে থাকি, তবে আজকে বানিয়েছি একটু অন্যরকম ভাবে। আমি বলবো ভিডিওটা দেখার পর অবশ্যই একবার এইভাবে চেষ্টা করবেন, এর স্বাদ হয় অসাধারণ। এই রান্নাটা করার জন্য আমি এখানে 1 কিলো মাটন নিয়েছি। মাটনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল, আদা রসুনের পেস্ট, 100 গ্রাম টক দই খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়ে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেব। একটু সময় নিয়ে মাংসটা ম্যারিনেট করবেন। যত ভালো হবে মাংসের সাথে মশলা মাখানো হবে, মাংসের স্বাদ কিন্তু তত ভালো হবে। খুব ভালোভাবে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, রেখে দেব 1.5 ঘন্টার জন্য। কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি বেরেস্তা বানাবো। বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কিন্তু একদম সরু করে কাটতে হয় আর সমানভাবে কাটতে হয়। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটা অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন রং ধরছে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন রং ধরেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজটা কালো হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা তেল থেকে তুলে নেওয়ার পর যতক্ষণ গরম থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু কুক হতে থাকে। তাই যখনই দেখবেন পেঁয়াজের কালারটা ঠিক এইরকম এসে গেছে তখনই তেল থেকে তুলে নিতে হবে। খুন্তির সাহায্যে চেপে চেপে যতটা সম্ভব তেল ঝরিয়ে রেখে পেঁয়াজ বেরেস্তা তুলে অন্য একটি পাত্রে রেখে দিলাম। এইবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা আলু। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটা লাল করে ভেজে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু জয়িত্রী, একটা বড় এলাচ আর তেজপাতা। 25 থেকে 30 সেকেন্ড মতো সময় ধরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লালচে রং ধরলেই দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি নুন। মাংস ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, আবার আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই সেটা মাথায় রেখে এই সময় নুন দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। এইবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় দিয়ে দেব মাটনের যে চর্বিটা আছে সেটা। অন্য সময় মাটনের ঝোল করলে কিন্তু যখন ঝোলের মধ্যে আলু দেওয়া হয় তখন চর্বিটা দেওয়া হয় যাতে গলে না যায়। আজকের রান্নায় আমি মশলার সাথে চর্বিটা কষিয়ে নিলাম। এইভাবে রান্না করে দেখবেন, এর স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটন। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 40 মিনিট মতো সময় ধরে মাংসটা কষিয়ে নেব। আর অন্য একটি পাত্রে গরম জল করে রেখেছি। যখনই দেখব মশলাটা শুকিয়ে এসেছে একটু করে গরম জল দেব আর মাংসটা কষিয়ে নেব। মাংস যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ আর রং তত ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন যাতে আমি অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। 30 মিনিট মতো মাংসটা কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম সেটা বেটে এই সময় দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আরো 10 মিনিট মাংসটা কষিয়ে নেব। প্রায় 40 মিনিট মতো সময় ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা খুব ভালোভাবে রিলিজ করে দিয়েছে আর সুন্দর একটা কালার এসেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু। আর কষতে কষতে মাংস কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। আলু দেওয়ার পর মাংসের সাথে আরো 5 মিনিট কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আপনি যেরকম ঝোল করতে চাইবেন সেই বুঝে জলটা দিতে হবে। আর আমি সব সময় যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করি, মাটনে তো অবশ্যই। আপনাদেরকেও বলবো মাটন যখনই রান্না করবেন অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আমার মনে হয় ঠান্ডা জল দিলে স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়। এটা সম্পূর্ণ আমার মতামত। জল দেওয়ার পর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রান্না করে নিলে রেডি হয়ে গেল আমাদের মাটনের ঝোল।
সামনেই জামাই ষষ্ঠী, আমি বলবো এইরকম একটা মাটন রান্না করে জামাইয়ে পাতে দিন। আর রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।